হরিয়াতে এসে দুধ দিয়ে তো বা দিন করে তো খুলকি দাও ভক্তি দাও খুলকি দাও ভক্তি দাও তোমার তো কিচ্ছু লাগে না আমার লাগবে না কিছু লবণ, হলুদ, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে, লঙ্কা বাটা, লেবু 1 চামচ পরিমাণে, সরষের তেল, ভালো করে মাখিয়ে নেব। ঢেকে রাখবো 10 মিনিট। এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় 1 চামচ লবণ দিয়ে দেব। হয়ে গেছে আমাদের, এখন আলুগুলো নামিয়ে নেব। এই তেলের মধ্যেই তেল দিয়ে দেব, জিরে ফোড়ন দেব, সাথে দেব গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, পেঁয়াজ কুচি, একটা গোটা টমেটো কুচি, এবার পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো আমরা দিয়ে কষে নেব। তো বন্ধুরা, তোমরা তো অনেকভাবে মাংস রান্না করে খেয়েছো, তো আমি যেভাবে রান্না করছি একবার খেয়ে দেখো, একদম দেশি মাংসের ঝোল, দারুণ লাগবে খেতে। তো অল্প যদি মাংস হয় তো অল্প মাংস দিয়েও তোমরা অনেক লোক খেতে পারবে। বন্ধুরা, আমরা এই মাংসটা রান্না করব, আমরা রাত্রেবেলা খাবো, আর সেই ঝোলগুলো আবার থাকবে, সেগুলো আবার আমরা সকালবেলা খাবো। হ্যাঁ, বাসি মাংস খাওয়ার স্বাদটাই আলাদা। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব আদা রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, মোটামুটি যা যা মশলা আছে সব মশলাগুলো একসাথে দিয়ে দেব। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। এবার ভালো করে কষে নেব মশলাটাকে। মশলাটা থালা ধুয়ে একটু জল দিয়ে দেব। মশলা কষার সময় অবশ্যই একটু জল দিয়ে মশলাটা কষবে, তাতে মশলাটা খুব সুন্দর কষা হবে। দেখো বন্ধুরা, মশলাটা আমাদের ভালোভাবে কষা হয়ে গেছে। এই দেখো মশলার উপরে তেল ভাসছে। যখনই মশলার উপরে তেল ভাসবে তখনই বুঝবে যে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমরা যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দেব।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মাংসর কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমরা এই মাংসটাকে ভালোভাবে কষে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ, আমার এই সহজ সরল রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। কি হচ্ছে এখানে? কি কাটাকাটি হচ্ছে তোর? কি এদিক টাকা কি কাটিস? মাংসটা প্রায় কষা হয়ে গেছে, এখন আলু দিয়ে দেব। জল দিয়ে ভিজাচ্ছিস শিখিয়া, জল দিয়ে ভিজালি আদ্রায় উঠবে না। তোর হাতটা কি করে কাটলো? সত্যি কথা বলবি। ঘষা লেগেছে স্কুলে। কি ঘষা লাগছে না পড়ে গেছিলি? ঘষা। পড়েই গেছিলি সাইকেল নিয়ে। তোর এই খবরটা ইন্টারনেটে ছড়িয়ে যাবে, তোর বাবার কাছেও চলে যাবে। আজকে রাত্রে কে কয়টা রুটি খাবে? আমি দুটো। দুটো। আজকে কি পাতলা মাংসের ঝোল দিয়ে ভাত হবে না রুটি হবে সাগর? ভাত। রুটি। ভাত। রুটি। ভাত। 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 খাওয়া তো তাহলে আজকে জমে যাবে। ভাত না হলে আমি ভাত। একজন ভাত একজন রুটি, কোনটা? ভাত ও রুটি ও দুটোই করতে হবে আমার। দিদি কি বলে? যদি দিদি ভাত বলে তাইলে খাবে ভাত, যদি দিদি বলে রুটি। এবার দুজন নিচে পড়বে, পড়বে। দেখো পরে পড়ে গেছে। বন্ধুরা মাংসটা হয়ে এসছে আমাদের, একদম মাংস নামানোর আগে এবার দিয়ে দেবো গরম মশলা। তো এই দেখো আমি সানরাইসের গরম মশলা নিয়ে এসেছি, তো এখান থেকে 1 চামচ মেপে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো মাংসটা হয়ে গেছে, কিন্তু আমরা অল্প আছে এই যে কয়লা আছে, কিছুক্ষণের জন্য মাংসটা রেখে দেব। ওপর থেকে যতক্ষণ না তেল ভাসছে ততক্ষণ আমরা রেখে দেব। তারপরে কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা এই যে মাংসের যে ঝোলটা, ঝোলের ওপর দিয়ে কিন্তু তেল ভাসছে, ওই যে সাইড দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে তেল ভাসছে, তার মানে আমাদের মাংসটা রান্না করা হয়ে গেছে। মাংসের কালারটা কত সুন্দর হয়েছে দেখো। তো বন্ধুরা মাংসটা এখন আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা আমাদের মাংস রান্না করা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখো, কালারটাও কত সুন্দর এসছে। আমাদের মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন আমার রাতের জন্য ভাত রান্না করব। তো বন্ধুরা আমাদের সহজ সরল গ্রামীণ রেসিপি আমাদের চিকেন কারি তোমাদের কেমন লাগলো, আলু দিয়ে মাংসের ঝোল, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। নমস্কার, আবার আসবো নতুন একটা রেসিপির সাথে।
ভিডিও দেখতে গেছি রুই মাছ কাটা দেখলাম সেদিন আজকে রুই মাছ কাটা হাই বলছি কি গোপালের বাড়ি ওরই যাবা কালকে 5টার সময় যাবা বন্ধু আচ্ছা ঠিক আছে যদি রান্না বান্না থাকে সকাল সকালে করে রেখো 5টার সময় 5টায় হ্যাঁ আচ্ছা, কটা বাজে বড় হয়ে গেছে